আলাইহিসসালামের যে কোরবানি যে দিয়েছিলেন তার চেয়ে বড় কোরবানি নাকি উনি পেয়েছেন। যদি আজকে যে কথাটি উনি বলেছিলেন এই কদমতলায় পরশু দিনে, এই কথাটি যদি আজকে মুসলমান বাদে যদি কোনো হিন্দু ভাই উনি বাদে যদি বলতো, আমার মনে হয় সেই বাড়িতে আগুন লাগিয়ে দিলে জামাত ইসলামের এমন আন্দোলন করত। তাই আজকে যারা আখতার হোসেন যে নির্বাচন করছেন শাপলাকলি মার্কা, এই শাপলাকলির বাড়ির পজিশন আপনারা হয়তো জানেন। পক্ষে মাহবুবের বেলায় নাকি আমি একটা খোলাখুলি কথাই বলতে চাই। আজকে আপনাদের পাশাপাশি আমার আলী চাচার ছেলে যমুনা ব্যাংকে চাকরি করে। আলী চাচা বলতে পারি না, আমরা কয়েকদিন, আমি মাহবুব রশিদ সরকার কয়েকদিন গেছি করিমউদ্দিন ভরসা সিরাজুল সাহেবের কাছে, ভরসার ছেলে গিয়া তার চাকরিটা নিতে আমার মনে হয় এই চাকরির পিছনে আলী চাচার 1000 টাকা খরচ করতে দেয়। ওটা তো নিঃসন্দেহে রুজির ব্যবস্থা হয়েছে, আজীবন করে থাকি ভবিষ্যতে। আরও যদি কোনো সুযোগ আল্লাহ দেয় ভবিষ্যতে, তাহলে আমরা চেষ্টা করবো কমপক্ষে শিক্ষিত বেকারগুলিকে কর্মসংস্থানের একটা পথ তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আরও একটা বড় কথা বলতে চাই। তা হচ্ছে যে আমিও জানি আপনাদের মাঝে অনেকে আওয়ামী লীগ বলা মানুষ ছিল। আমরা টিপু মুন্সিকে একবার ভোট দিছি, যে কারণে অনেকে অনেক কথা বলে। জানেন বহু বছর আগে আমরা তিরগাছা মরিচি করছিলাম, গরু নিয়ে হয়ে গেছে, কিন্তু গফুর মিয়ার কাছে চিন্তা করে নিল। কে নিল? ওই হারা গাছের লেলা নিল। এইবার এই সুযোগ আমাদের ছাড়া যাবে না। পার্লামেন্ট সদস্যদের দাম, এই যে আমরা জেনিয়া মিটিং করলাম, না হলে 50 জন হিন্দু আসছে, 50 জন হিন্দু কমপক্ষে ছিল, হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমাদের যে সুযোগ এবার আছে ইনশাল্লাহ আমি মনে করি এই সুযোগ আমাদের ছাড় দেওয়া যাবে না। একটা পার্লামেন্ট সদস্যর আমরা বাংলাদেশে যে আমরা আওয়ামী লীগের দোষর বলা হয়, আওয়ামী লীগ অনেক আওয়ামী লীগের সাথে কথা হয়েছে, আমাদের কথা হইতেছে, বা দোষর যখন বলেন ভোটের দেবো অনেক আওয়ামী লীগ বলতেছে আমরা 50% 60% ভোট পাবো আওয়ামী লীগের। প্রত্যেক আওয়ামী লীগে ভোট দেবে ইনশাল্লাহ। ভোট আমরা যদি আজকে একজন যে আমাদের নাসির বলে আজকে আমাদের পার্টি সালাম করে